দেখ আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সিতে লুপ। তাহলে আমাদের টপিক হচ্ছে লুপ। দেখ লুপ মানে আমরা যেটা করি এটা হচ্ছে বেসিক্যালি ইটারেশন করি। ইটারেশন মানে কি? সেম কাজ বারবার করা, মানে একই কাজ আমরা নাম্বার অফ টাইমস করতে পারি। ঠিক আছে? তো দেখ লুপের সাধারণত তিনটে পার্ট। নাম্বার ওয়ান ইনিশিয়ালাইজেশন, নাম্বার টু condition, number 3 increment or decrement। এই তিনটে পার্ট। তো দেখ আমরা যদি একটা প্রোগ্রাম লিখে দেখাই তাহলে সবচেয়ে ক্লিয়ার বোঝা যাবে। কিরকম? ধর আমরা 1 থেকে 5 অবধি প্রিন্ট করতে চাইছি, 1 to 5 প্রিন্ট করতে চাইছি। মানে আমি যদি এটাকে বলি প্রিন্ট 1 to 5, আমি হ্যাশ ইনক্লুডগুলো লিখছি না, ওগুলো তো সব জায়গায় লিখতে হয়, লিখছি না, আমি মেন থেকে শুরু করছি। তো দেখ ইন্ট আই ইকুয়াল টু ধর 1 ধরলাম, 1 থেকে 5 অবধি প্রিন্ট করবো। ঠিক আছে? হোয়াইল লুপ ইউজ করছি। হোয়াইল হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে? মানে হোয়াইলের সিনট্যাক্স যদি দেখিস, হোয়াইল আর এর মধ্যে থেকে একটা কন্ডিশন, কি দেখে? কন্ডিশন। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয় কি হবে? এর মধ্যে আসবে। এটা হচ্ছে একটা ব্লক তৈরি করলাম, মানে এই যে ব্র্যাকেট দিলাম আর ব্র্যাকেটটা শেষ করছে, এটা হচ্ছে ব্লক। যতক্ষণ এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে কন্ট্রোল কি হবে? এই লুপের মধ্যেই থাকবে, মানে এই ব্লকের মধ্যেই থাকবে। কীরকম দেখ, ধর আমি যদি লিখি i <6 লিখলাম, এইখানে প্রিন্টএফ % i ক্লোজ i ইকুয়াল টু i+1, এই ব্র্যাকেট ক্লোজ, এই আমার মেনের ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখ প্রথমে i ইকুয়াল টু 1, ইন্ট i ইকুয়াল টু 1 মানে মেমোরিতে i বলে একটা জায়গা তৈরি হচ্ছে। কি হচ্ছে? i বলে 2 বাইটের একটা জায়গা তৈরি হচ্ছে, যার মধ্যে কত যাচ্ছে? 1 যাচ্ছে। এবার দেখ হোয়াইল, এখানে কন্ডিশন কি আছে? i<6, i<6 মানে কত? i কত আছে? 1, 1<6 কারেক্ট, 1<6 কারেক্ট। 1 তো 6 থেকে ছোট, তাহলে কি হবে? ভেতরে যাবে। প্রিন্টএফ %i, তার মানে এই %i এইখানটাতে i এর ভ্যালু প্রিন্ট হয়। মানে কীরমভাবে হয়? %i কী করে? আমাদের এইখানে যে ভ্যালুটা থাকে, ভ্যালুটা কিসের মধ্যে রয়েছে? মেমোরিতে রয়েছে। কোন ফর্মে থাকে? বাইনারি ফর্মে থাকে। তাহলে এই %i প্রিন্টএফের মধ্যে % কী করে? বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করে, কারণ আমরা ডেসিমেলে নাম্বার দেখতে অভ্যস্ত। তার মানে এই যে %i ইনভার্টেড কমার মধ্যে এই জায়গায় কার ভ্যালু আসবে? i এর ভ্যালু। i কত আছে? 1, তার মানে আমার আউটপুট কত আসছে? 1। i ইকুয়াল টু i+1, এই স্টেটমেন্টটাও লোকে একটু অনেক সময় ভুল করে, তো ভালো করে দেখ। i ইকুয়াল টু i+1 এইটা মানে কি? i ইকুয়াল টু i+1 মানে এরকম, ধর মানে i এর সাথে 1 যোগ হচ্ছে, সেটা i এর মধ্যে সেভ হচ্ছে। তাহলে কীরকম হয়? i এর ভ্যালু 1, তার সাথে 1 যোগ হচ্ছে, তার মানে কত? 2, সেটা আবার কার মধ্যে সেভ হচ্ছে? i এর মধ্যে। তার মানে এই যে 1 ভ্যালুটা কেটে গিয়ে কত আসবে? 2। যেহেতু এটা লুপ, এটি হচ্ছে আসল কথা, কাজে এখান থেকে কিন্তু এখানে চলে আসবে না। এ কী হবে? ইটারেশন, এইখানটাতে আবার ফিরে যাবে কন্ট্রোল।
এই যে হোয়াইলের যে ব্লকটা এখান থেকে এই পর্যন্ত আছে, তাহলে এখান থেকে কোথায় ফিরে যাবে? এখানে ফিরে যাবে। এখান থেকে এখানে ফিরে গিয়ে কী দেখছে? আই এর ভ্যালু এখন কত আছে? 2, 2 less than 6, 2 less than 6, 2 less than 6 মানে ঠিক আছে, কন্ডিশন কারেক্ট। এই কন্ডিশন ট্রু হতে পারে, ফলস হতে পারে, কারেক্ট, তাহলে ভেতরে আসবে। প্রিন্টে পার্সেন্টই আই, তাহলে এখন কত প্রিন্ট হবে? 2 প্রিন্ট হবে। আবার আই ইকুয়াল টু আই প্লাস 1, 2 কেটে গিয়ে 3, 3 লেস দেন 5, কারেক্ট। পার্সেন্টই আই মানে 3 প্রিন্ট হচ্ছে। আই ইকুয়াল টু আই প্লাস 1, 4 হচ্ছে, এখানে চলে গেল। 4 লেস দেন, সরি এটা তো 6 ছিল, 6, কারেক্ট। 6 থেকে 4 ছোট, ভেতরে এলো। পার্সেন্টই আই মানে 4 প্রিন্ট হলো। আই ইকুয়াল টু আই প্লাস 1, 5 এসে গেল। 5 লেস দেন 6, কারেক্ট, ভেতরে হলো। পার্সেন্টই আই, তাহলে 5 প্রিন্ট হলো। আই ইকুয়াল টু আই প্লাস 1, 6 হয়ে গেল আইয়ের ভ্যালু। এখানে এলো 6 লেস দেন 6, কারেক্ট নয়, তাহলে কন্ট্রোল কী করবে? এই লুপের বাইরে বেরিয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে। এই আমার লাস্ট ব্র্যাকেট কমপ্লিট, শেষ। তার মানে ব্যাপারটা কি, যতক্ষণ এই লুপ মানে কি, লুপ বা ইটারেশন মানে কি, যতক্ষণ এই স্টেটমেন্টটা এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু হবে ততক্ষণ কন্ট্রোল এই লুপের বাইরে বেরোবে না। যখনই এই কন্ডিশনটা ফলস হবে, এই হোয়াইলের মধ্যে কন্ডিশন যেই ফলস হবে অমনি জাম্প করে বেরিয়ে যাবে। এর মধ্যে যখন দেখ আই 6 হয়ে গেছে, 6 লেস দেন 6, এখান থেকে এইটুকু জাম্প করে এর বাইরে বেরিয়ে গেল। এইবার অনেকের মনে এই যে প্রথম যারা শেখে একটা ডাউট থাকে, আমাকে আইজি 1 দিতে হবে, তার কোনো মানে নেই। আমি এই কন্ডিশনটাকে চাইলে, এই যে কন্ডিশন যেটা আছে, চাইলে এটাকে এভাবেও লিখতে পারতাম, আই লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলেও আমার 1 থেকে 5 অবধি প্রিন্ট হতো। আমি যদি লিখতাম আই লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলেও কী হতো? কত প্রিন্ট হতো? আমার 5ই মানে 1 থেকে 5 অবধি প্রিন্ট হতো। তো এটার কোনো মানে নেই। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই জিনিসটাকে দেখবি অনেক জায়গায় লেখা থাকে আই প্লাস প্লাস। আমরা এগুলো নিয়ে পরে ডিটেল আলোচনা করব। আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস, আই প্লাস প্লাস মানে কত? আই ইকুয়াল টু আই প্লাস 1, মানে এটা মানে কি 1 ইনক্রিমেন্ট, 1 ইনক্রিমেন্ট। এইবার অনেকে যখন প্রথম শেখে ভাবে আইয়ের পরে মনে হয় 3টে প্লাস দিলে 2 ইনক্রিমেন্ট হবে। এটা কিন্তু হবে না, অনলি আই প্লাস প্লাসটাই হবে। আই প্লাস প্লাস মানে 3টে প্লাস দিলে যে 2 যোগ হবে তার কোনো মানে নেই। তাহলে আই প্লাস প্লাস মানে হচ্ছে কত? আই ইকুয়াল টু আই প্লাস 1, সেটাকে এভাবেও লেখা যায়। এইবার দেখ, এবার আমরা কী করছিলাম খেয়াল কর, এই প্রবলেমটাকে, এইটাকে আমরা এভাবে লিখছি। ধর কেউ যদি ভাবে যে আমি 10 থেকে 1 অবধি প্রিন্ট করবো, হ্যাঁ, প্রিন্ট 10 to 1, তার মানে কি 10 থেকে 1 অবধি যদি প্রিন্ট করতে হয় কীভাবে করবে? মেইন এই লিখলাম ইন্ট এক্স। দেখ অনেকে ভাবে যদি আই নিতে হবে, তার কোনো মান নেই, আমি ভ্যারিয়েবলে যা খুশি নাম দিতে পারি। ইন্ট এক্স মানে এক্স বলে একটা জায়গা তৈরি হচ্ছে 2 বাইটের, এক্স হচ্ছে একটা ইন্টিজার যার ইনিশিয়াল ভ্যালু কত? 10। তাহলে আমি যদি এখানে লিখি হোয়াইল এক্স গ্রেটার দেন 0, তাহলে দেখ একটা জিনিস ভাব, প্রথমে কত? আচ্ছা, এর মধ্যে গিয়ে লিখি যদি প্রিন্টএফ পার্সেন্ট এক্স, এক্স ইকুয়াল টু
এক্স মাইনাস ওয়ান ডিক্রিমেন্ট করাচ্ছি। তো দেখ এইটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন স্টেপ। আমার তো বলেছি তিনখানা স্টেপ লাগে, আর আগের বার দেখায়নি, এবার একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন স্টেপ, মানে এক্সের ইনিশিয়াল ভ্যালু কত হলো 10, 10 গ্রেটার দেন 0, কারেক্ট, ভেতরে এলো পার্সেন্ট এক্স, তার মানে এই জায়গায় কত প্রিন্ট হবে, এক্স, এক্স মানে কত 10, তাহলে আউটপুট কত আসছে 10। এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ান, এক্স থেকে এক বিয়োগ হয়ে কার মধ্যে সেভ হচ্ছে, এক্সের মধ্যে, তাহলে 10 থেকে এক বিয়োগ হলে কত হয় 9, এবং সেটা কার মধ্যে চলে যাচ্ছে, এক্সের মধ্যে। যেহেতু লুপ এখান থেকে এখানে ফিরে যাবে। দেখ এইগুলো কিন্তু বোঝানোর জন্য এই দাগগুলো দিচ্ছি, প্রোগ্রাম লেখার সময় কিন্তু তোরা দাগ দিবি না। তাহলে এখানে কত হচ্ছে, এক্স গ্রেটার দেন 0 মানে 9 গ্রেটার দেন 0, কারেক্ট, ভেতরে হলো প্রিন্টে পার্সেন্ট এক্স, তার মানে 9 প্রিন্ট হলো, এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, তার মানে এখানে 8 চলে গেল। তাহলে এরমভাবে কতক্ষণ চলবে, 1 গ্রেটার দেন 0, তার মানে 1 অবধি হবে, এরপর যখন 0 হবে, দেখ 0 গ্রেটার দেন 0, দ্যাট ইজ নট কারেক্ট, বেরিয়ে এলো, মানে এখান থেকে জাম্প করে এর বাইরে বেরিয়ে গেল। তাহলে আমার দেখ 10 থেকে 1 অবধি প্রিন্ট হচ্ছে, তাই না? তার মানে দেখ কেউ যদি বলে যে আমি 100 থেকে 1 অবধি প্রিন্ট করব, তাহলে এখানে কি লিখবো আমরা, এক্সকে 100 নেব, এক্স গ্রেটার দেন 1, এক্স গ্রেটার দেন 0। দেখ এই স্টেটমেন্টটাকে এভাবেও লেখা যেত, এইভাবে না লিখে কেউ যদি বলে এক্স গ্রেটার দেন 0 না লিখে এভাবেও লিখতে পারত, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1, তাহলেও কত অবধি চলতো, 1 গ্রেটার দেন ইকুয়াল টু 1 অবধি চলতো, যে এই 0 হয়ে যেত এক্সের ভ্যালু, তাহলেই বেরিয়ে যেত। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি এরকম শুধু এক এক করে বাড়াতে বা কমাতে পারি? আর আরেকটা জিনিস, এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ানকে কীভাবে লেখা যায়, এক্স মাইনাস মাইনাস কীভাবে লেখা যায়, এক্স মাইনাস মাইনাস, এক্স মাইনাস মাইনাস মানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স। ব্যাপারটা কি, মানে ঠিক আগের বারের মতো এক্স মাইনাস ওয়ান মানে এক্স থেকে 1 বিয়োগ হবে, হয়ে সেটা কি হচ্ছে, এক্সের মধ্যে সেভ হচ্ছে। ধর এক্স যখন 10 ছিল, তাহলে আগে ডান দিকের কাজটা দেখ, এইভাবে দেখালে ভালো বোঝা যায়, 10 মাইনাস 1 9, এক্সের মধ্যে 9 চলে যাচ্ছে, এই তো ব্যাপার। তাহলে কেউ যদি বলে যে আমি এরমভাবে প্রিন্ট করবো, ধর প্রিন্ট এরমভাবে কেউ প্রিন্ট করাতে চাইছে, ধর 1 3 5 7 এই অবধি প্রিন্ট করাবে, ধর তাহলে কি করবে সে, মেইন ইন্ট এক্স ইকুয়াল টু ধর 1 নিল, কত অবধি, 7 অবধি প্রিন্ট করতে চাইছে, মানে এক্স লেস দ্যান 8, তাহলেই বেরিয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে 1 এর পরে তো 3, আমি প্রথমে প্রিন্ট করালাম এক্সকে, পার্সেন্ট এক্স, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 লিখি, তাহলেই কী হবে দেখ, বোঝ ভালো করে, এক্সের ইনিশিয়াল ভ্যালু কত 1, 1 লেস দ্যান 8, কারেক্ট, 1 লেস দ্যান 8, কারেক্ট, ভেতরে এলো প্রিন্টে পার্সেন্ট এক্স, তার মানে কত প্রিন্ট হলো, 1 প্রিন্ট হলো, এক্স ইকুয়াল মানে এক্সের মধ্যে কত ছিল, এক্সের মধ্যে 1 ছিল, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2, এক্স প্লাস 2 মানে এক্স মানে 1, 1-এর সাথে 2 যোগ করলে কত হলো 3, সেটা কার মধ্যে আছে, এক্সের মধ্যে 3, 3 লেস দ্যান 8, কারেক্ট, ভেতরে হলো, এই কন্ডিশন কারেক্ট হলেই তো এই যে ব্লকের মধ্যে আছে প্রিন্টে পার্সেন্ট এক্স, এক্সের ভ্যালু এখন কত 3, তাহলে কত প্রিন্ট হবে 3, আগে ছিল 1 এখন প্রিন্ট হচ্ছে 3, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 5, 5 লেস দেন 8, কারেক্ট, ভেতরে এলো পার্সেন্ট এক্স 5 প্রিন্ট হলো, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 7, 7 লেস দেন 8,
অলসো কারেক্ট, ভেতরে এলো। পার্সেন্ট ডি এক্স 7 প্রিন্ট হলো, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 9 চলে এলো। এবার দেখ 9 লেস দেন 8, এটা কি কারেক্ট? কারেক্ট না, ভুল। যেই মাত্র এই কন্ডিশনটা ডিসস্যাটিসফাই করবে, কন্ট্রোল এই যে লুপের ব্লক এখান থেকে এই অবধি এর বাইরে চলে যাবে। তার মানে লুপ দিয়ে আমরা কী করতে পারছি? একই কাজ বারবার করাতে পারছি, একই কাজ বারবার করাতে পারছি রিপিটেডলি। এই জন্য একে বলা হয় কি? ইটারেশনও বলি আমরা। কি বলি এটাকে? ইটারেশনও বলি, তাই না? এবার তাহলে দেখ, আমি আর একটা জিনিসে যাই। দেখ, মানে এরকম কিছু আমরা প্রোগ্রামিং করতে থাকবো। ধর আমাকে যদি বলে কোনো একটা নাম্বারের write a program to calculate factorial of a number, factorial of a number, কোনো একটা নাম্বার ইউজার দেবে, মানে প্রিন্টএফ স্ক্যানএফ করে আমি ইউজারের কাছ থেকে কোনো একটা নাম্বার নেব, প্রিন্টএফ স্ক্যানএফ করে কোনো একটা নাম্বার আমি ইউজারের থেকে নেব, দেন তার সেই নাম্বারের ফ্যাক্টোরিয়াল বার, ঠিক আছে? রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, ঠিক আছে? তো দেখ কীরকম, প্রথমে ধর আমি ইন্ট এন নিচ্ছি। এন কেন নিচ্ছি? এন নিচ্ছি, এন এর মধ্যে আমি ইউজারের থেকে নাম্বারটা নেব, মানে ইউজার যে নাম্বারটা দেবে, ঠিক আছে? তো প্রিন্টএফ নিউ লাইনে আমি লিখলাম এন্টার নাম্বার। তাহলে ইউজার এইখানে প্রিন্টএফের মধ্যে যাই লিখি তাই মনিটরে আসে, প্রিন্টএফের মধ্যে যা লেখা হয় তাই কি হয়? মনিটরে আসে। তাহলে মনিটরে কী হলো? এন্টার নাম্বার স্ক্যানএফ। মানে কীরকম দেখ, একটু বোঝ, এটা ডিটেলে পরে বোঝানো হবে তোদের, এই না বুঝে দেখিস এইগুলো তো তোরা। এই ধর মনিটর আর এই ধর মেমোরি, মেমোরি। তাহলে এখানে প্রিন্টএফের মধ্যে কী লেখা আছে? এন্টার নাম্বার। মনিটরে এটা আসবে এন্টার নাম্বার। আমরা কোলন যদি দিই কোলনও আসবে, কোলন না দিলে কোলন আসবে না। ধর ইউজার দিল 4, আচ্ছা তার আগে দেখ ইন্ট এন, তাহলে এই এন বলে একটা জায়গা তৈরি হয়েছে। কি হয়েছে? এন বলে একটা জায়গা তৈরি হয়েছে। আমি স্ক্যানএপের মধ্যে লিখলাম পার্সেন্ট ডি, খুব ভালো করে বোঝ, এইটা হচ্ছে এম% এন। কেন এম% এন লিখতে হয়? দেখ, স্ক্যানএপের মধ্যে পার্সেন্ট ডি করলে কি হয়? এই যে নাম্বারটা 4 দিয়েছে, ইউজার কিসে দিয়েছে? ডেসিমেলে দিয়েছে। এই পার্সেন্ট ডি কী করবে? ডেসিমেল থেকে বাইনারিতে চেঞ্জ করবে, তার জন্য পার্সেন্ট ডি দেওয়া হচ্ছে। এই যে আমার তো মনিটর থেকে কোথায় নিয়ে যেতে হবে? মেমোরিতে নিতে হবে। তাহলে এখানে যে 4টা দেওয়া রয়েছে, 4টা কিসে দেওয়া আছে? ডেসিমেলে। এই পার্সেন্ট ডি কিসে কনভার্ট করবে? 4টাকে, এই যে পার্সেন্ট, এই 4টাকে কিসে কনভার্ট করবে? এই 4টাকে বাইনারিতে কনভার্ট করবে। এম% মানে অ্যাড্রেস অফ এন, মানে মেমোরিতে তো একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেস নিয়ে পরে বিস্তারিত আলোচনা হবে। আমরা যেহেতু এটা লুপের ক্লাস বলে লুপ হিসেবে রাখছি, তাহলে এই 4টা কার মধ্যে চলে আসবে? এন এর মধ্যে কত চলে এলো? 4। এইবার দেখ ইন্ট এক্স ইকুয়াল টু 1, এই যে জিনিসটা এক্স আমি ইকুয়াল টু 1 কেন লিখলাম এক্ষুনি বুঝতে পারবি। দেখ, কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল বার করা মানে কি? কোনো নম্বরের ফ্যাক্টোরিয়াল বার করা মানে, ধর আমি যদি 4-এর ফ্যাক্টোরিয়াল বার করতে যাই, যেহেতু আমাকে ইউজার 4 দিয়েছে, তো 4-এর ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 গুণ 3 গুণ 2 গুণ 1, 4 থেকে 1 অবধি গুণ। একটা জিনিস দেখ, 4 থেকে অ্যাকচুয়ালি 2 অবধি গুণ করলেই হয়ে যায়, কারণ 1 দিয়ে গুণ করাও যা, না করাও তাই, তাই না? 4-এর ফ্যাক্টোরিয়াল আমি
চারের যে ফ্যাক্টোরিয়াল আছে, আমি কি বলছি এখানে 4 থেকে 1 অবধি গুণ করাও যায়, 2 অবধি গুণ করাও যায়, কারণ 1 দিয়ে গুণ করলে সেই নাম্বারটাই আসে। তাহলে while আমি যদি লিখি n greater than 1, তাহলে দেখ x equal to n into x, খুব ভালো করে বুঝ, x n মাইনাস মাইনাস মানে n এক কমলো। দেখ কেন এই লজিকটা লিখলাম, দেখ x এর মধ্যে ইনিশিয়ালি কত আছে, x এর মধ্যে ইনিশিয়ালি আছে 1, x এর মধ্যে ইনিশিয়ালি কত রেখেছি আমি 1 রেখেছি, কেন রেখেছি এক্ষুনি বুঝতে পারবি। আর n এর মধ্যে ইউজার কত দিয়েছে 4, ইউজার n এর মধ্যে দিয়েছে 4। দেখ n গ্রেটার দেন 1 মানে 4 গ্রেটার দেন 1, কারেক্ট, ভেতরে ঢুকবে। এইবার এই স্টেটমেন্টটার দিকে যদি আমরা তাকাই, এখানে লিখি, যদি এইখানে লিখি x ইকুয়াল টু n ইন্টু এক্স, মানে এটা মাল্টিপ্লিকেশন স্টার, এইটার মানে কি n গুণ x হবে, সেইটা গিয়ে সেভ হবে x এর মধ্যে, তাই তো বোঝা আমরা এতক্ষণ যেটা শিখে এসেছি। x ইকুয়াল টু n ইন্টু এক্স মানে কি n আর x এর গুণ হবে, দেন সেটা x এর মধ্যে সেভ হবে। তাহলে n কত 4, x কত 1, 4 আর 1 গুণ করলে কত হয় 4, সেটা গিয়ে x এর মধ্যে সেভ হলো। খুব ভালো কথা, x এর মধ্যে সেভ হলো। যেহেতু লুপ এখান থেকে এখানে চলে যাবে, ও আর n মাইনাস মাইনাস, তার মানে n কত হয়ে গেল 4 থেকে কমে 3, n মাইনাস মাইনাস মানে n ইকুয়াল টু n মাইনাস 1, আমরা এতক্ষণ ধরে শিখে এসেছি। তাহলে কত হয়ে গেল n এর ভ্যালু 3। এবার তাকিয়ে দেখ এইখানটায় চলে যাচ্ছে n গ্রেটার দেন 1, 3 গ্রেটার দেন 1, 3 গ্রেটার দেন 1, তার মানে দ্যাট ইজ কারেক্ট, ভেতরে এলো। x ইকুয়াল টু n ইন্টু এক্স, তার মানে কি অ্যাকচুয়ালি n আর x এর গুণ হয়ে x এর মধ্যে যাচ্ছে, n কত আছে 3, x কত আছে 4, তাহলে 3 গুণ 4 কত 12, সেটা কার মধ্যে যাচ্ছে x এর মধ্যে, মানে 12 হলো। n মাইনাস মাইনাস n এর ভ্যালু কমে 2, এখানে চলে গেল 2 গ্রেটার দেন 1, কারেক্ট, ভেতরে এলো। x ইকুয়াল টু n ইন্টু এক্স, n মানে কত, n মানে 2, x মানে 12, 2 ইন্টু 12 কত 24, 24, কার মধ্যে গেল x এর মধ্যে, কার মধ্যে গেল x এর মধ্যে, n মাইনাস মাইনাস n কমে 1 হয়ে গেল, এখানে ফিরল 1 গ্রেটার দেন 1, কারেক্ট নয়, এই লুপ থেকে বেরিয়ে আসবে। দেখ x এর মধ্যে 24 চলে এসছে, তার মানে আমরা যদি x কে প্রিন্ট করে দিই তাহলেই আমার রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। আমরা যদি কাকে প্রিন্ট করে দিই, x এর মধ্যে 24, 24 হলেই তো হয়ে যাচ্ছে, কারণ আমার তো 4-এর ফ্যাক্টোরিয়াল ছিল না। তাহলে আমি যদি লিখি প্রিন্টএফ, এই ইনভার্টেড কমার মধ্যে যা লিখবো তাই আসবে, এক্সেপ্ট কি, দেখ এই যে প্রিন্টএফ, এই ফার্স্ট ব্র্যাকেট, এই ইনভার্টেড কমার মধ্যে যা লিখি তাই আসে, এক্সেপ্ট কি এই পার্সেন্টেজ। তাহলে এখানে কি লিখেছি, ফ্যাক্টোরিয়াল লিখেছি, ফ্যাক্টোরিয়াল কথাটা আসবে, তারপরে ইকুয়াল টু লিখেছি, ইকুয়াল টু আসবে, এই পার্সেন্টেজ জায়গায় কি আসবে এক্স, এক্স কত 24। তাহলে দেখ এন্টার নাম্বার 4, ফ্যাক্টোরিয়াল 24, এটাই তো আমরা চাইছিলাম। এই আমার প্রোগ্রামটা শেষ করলাম, এই যে মেনটাকে ক্লোজ করলাম, মেন লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি, এই যা লিখবো আমরা মেনের মধ্যে, এইগুলো সব ডিটেলে পরবর্তীতে বোঝানো হবে, কারণ আজকে লুপ হিসেবে বলা হচ্ছে, আর এইগুলো একদম প্রথমে হয়তো তোরা জানিস, না জানলে আমি সেই হিসেবে বলবো। এটা গেল। এবার আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখ আরেকটা জিনিস এখানে বুঝে রাখি, যে ফ্যাক্টোরিয়াল করতে গেলে তো রিপিটেডলি গুণ করতে, আচ্ছা আর এখানে ইনভার্টেড এই সেমিকোলন দিতে হবে এগুলোর পরে। একটা জিনিস দেখ, এই যে এক্স বা এন,
মানে এই যে মানে কি বলতে চাইছিলাম যেন, দেখ এই যে তার মানে এইটা হচ্ছে আমার, দেখ আমরা এন এর উপরে বেস করে করছি, এই যে এন এর ভ্যালু নিচ্ছি, এই এন এর ভ্যালুটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, কারণ ইউজারের থেকে এন এর ভ্যালু নিলাম, এই জায়গাটা কন্ডিশন, এন গ্রেটার দেন এই জায়গাটা কন্ডিশন, আর এই জায়গায় ডিক্রিমেন্ট হচ্ছে, এন এর ভ্যালু কমছে, যেটা লুপ ভ্যারিয়েবল সেটার ভ্যালু তো কমছে, লুপের যে ভ্যারিয়েবলটার উপরে আমি কন্ডিশন রেখেছি সেটাকে এখানে কমাচ্ছি। আমার তো তিনটে পার্ট, ইনিশিয়ালাইজেশন, এখানে আমি ইউজারের থেকে ভ্যালুটা নিচ্ছি, সেটাই আমার ইনিশিয়ালাইজড ভ্যালু, তারপরে কি করছি আমি, তারপরে আমি সেটাকে এখানে কন্ডিশনে দিচ্ছি, আর এখানে এটাকে ভ্যালু কমাচ্ছি, এই তো ব্যাপার। আর একটা জিনিস যেটা বলতে চাইছিলাম, ভুলে গেলাম, এখানে এই যে এক্স এর ভ্যালু 1 রেখেছিলাম কেন, দেখ আমি রিপিটেডলি গুণ করে কার মধ্যে ভ্যালু রাখছিলাম, এক্স এর মধ্যে, তো রিপিটেডলি গুণ করে আমি যার মধ্যে ভ্যালু রাখি তাকে ইনিশিয়ালি 1 রাখতে হয়, আর নাহলে আমি রিপিটেডলি গুণটা করতে পারি না। দেখ এক্স এর ভ্যালু প্রথমে 1 ছিল, এন 4 ছিল, 1 × 4 4 এলো, তারপরে আবার 3 গুণ হলো, তার মানে রিপিটেডলি, যখন আমি বারবার বলছি কোনো জিনিসের মধ্যে যদি আমরা রিপিটেডলি গুণ করতে চাই, রিপিটেডলি যদি কখনো গুণ করতে চাই, তাহলে যার মধ্যে রাখবো সেই ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করবো কত দিয়ে, 1 দিয়ে, 1 দিয়ে ইনিশিয়ালাইজ করবো, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা আর একটা প্রোগ্রামে আসছি, এইটা আসার আগে একটা জিনিস বোঝ, ধর এই প্রোগ্রাম লজিকটা বোঝ, এখানে একটু লজিকটা বুঝতে হবে। আমরা যেটা করতে চাইবো সেটা হচ্ছে, কোনো একটা সংখ্যা দেওয়া হচ্ছে, ধর 123, এই নাম্বারটা দেওয়া হচ্ছে, এই নাম্বারটা মানে আমার ইউজার হচ্ছে এই নাম্বারটা দেবে, আর আমাদের প্রোগ্রাম কি করবে, এদের ডিজিটগুলো যোগ করে তার রেজাল্ট দেবে। মানে 123 দিলে কত অ্যান্সার আসবে, 6। যদি কেউ এনের ভ্যালু 527 দেয়, রেজাল্ট কত আসবে, 5 + 2 + 7, 14 রেজাল্ট দেখাবে। তার মানে যে নাম্বার দেবে তার ডিজিটগুলোর যোগফল দেখাবে। এই ধরনের যদি আমি কোনো প্রোগ্রাম করতে চাই, তাই তো, তাহলে কিভাবে করব, এইটাই আমরা এখানে শিখব। তো দেখ খুব ভালো করে বোঝ, কারণ এখান থেকে 3টে প্রোগ্রাম অ্যাকচুয়ালি বেরোয়, এবং সেই প্রোগ্রামগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্ট্যান্ট, যে কোনো সময় পরীক্ষায় চলে আসতে পারে। ইন্ট n, এটা নিচ্ছি হচ্ছে আমরা ইউজারের থেকে নাম্বারটা নেওয়ার জন্য, কারণ আমাকে যদি সাম অফ ডিজিটস করতে হয়, তাহলে তো আমাকে নাম্বারটা চাইতে হবে, যে নাম্বারটা কত, তবে তো আমি তাদের ডিজিটগুলো যোগ করতে পারবো, তাই না? তো যাই হোক, printf এন্টার n, মনিটরে চলে আসবে এন্টার n, n এর মধ্যে যে ভ্যালুটা দিচ্ছে সেটাকে আমি স্ক্যানএপ করে নিয়ে নিচ্ছি মেমোরিতে, পার্সেন্টই n এর যে ভ্যালুটা দিচ্ছে সেটা কিসে দেওয়া হচ্ছে, ডেসিমেলে, সেটাকে কিসে কনভার্ট করবে, বাইনারিতে। কেন বাইনারিতে কনভার্ট করতে, কারণ কম্পিউটার 0 1 ছাড়া কিছু বোঝে না, অ্যাকচুয়ালি 0 বা 1ও কিছু বোঝে না, হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ বোঝে। 0 মিন্স লো ভোল্টেজ, 1 মিন্স হাই ভোল্টেজ, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, তো 0 1 ছাড়া কিছু বুঝবে না, আইদার 0 বুঝবে বা 1 বুঝবে। $n, এন্টার n, লিখে কোলন দিলাম, এখানে যে নাম্বারটা দেবো সেটা আমার কার মধ্যে চলে আসবে, মেমোরিতে n এর মধ্যে। যাই হোক, ইন্ট আর বলে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, কেন নিলাম একটু বাদে বলছি। আর এস বলে একটা ভ্যারিয়েবল, তার মধ্যে 0 নিচ্ছি, কারণ রিপিটেডলি যখন যোগ করতে হয়, যার মধ্যে যোগ করে রাখবো তাকে ইনিশিয়ালি কত নিই আমরা, 0 নিই। কেন নিই সব প্রোগ্রামটা আলোচনা করলেই বুঝতে পারবে।
ধর এন এর মধ্যে ধর 123 নেওয়া হয়েছে, এস এর মধ্যে ইনিশিয়ালি আছে 0, আর এ যা আছে আছে গার্বেজ ভ্যালু আছে ধর এই অবধি থাকে। হ্যাঁ তোলা দেখ, while n not equal to 0, n not equal to 0 মানে n কত আছে 123, খুব ভালো করে বোঝ, 123 not equal to 0, কারেক্ট। 123 তো 0 নয়, তাহলে ভেতরে ঢুকবে। এইবার আমি আসছি আসল জায়গায়, দেখ খেয়াল কর, আর ইকুয়াল টু করবো n মডিউলাস 10। n মডিউলাস 10 মানে কি, মডিউলাস করলে কি আসে, রিমাইন্ডার আসে, কি আসে, রিমাইন্ডার, ভাগশেষ। যেমন ধর আমি যদি বলি 5 মডিউলাস 3, কত রেজাল্ট আসবে, 2। কেন, 5কে যদি 3 দিয়ে ভাগ করা হয় 1 আসছে, এখানে 3, রিমাইন্ডার ভাগশেষ কত, 2। ধর 17কে 6 দিয়ে মডিউলাস করলাম, কত পাবো, 17কে যদি 6 দিয়ে ভাগ করি 2, 12 থাকে 5, রিমাইন্ডার কত পাবো, 5। আমরা যদি দেখ 3কে 4 দিয়ে মডিউলাস করি, কত পাবো, 3কে ভাগ করছি 4 দিয়ে, যাচ্ছে না 0, তার মানে 0, রিমাইন্ডার কত থাকবে, 3 আসবে। তাহলে রিমাইন্ডারের ব্যাপারটা বোঝা গেল। এই সাইনটার মানে হচ্ছে মডিউলাস সাইন, বলে মানে রিমাইন্ডারটাকে। তাহলে আর ইকুয়াল টু এন মডিউলাস 10, এন মানে কত, আর মানে তার মানে কত আসছে এখন, আচ্ছা আমি এখানেই লিখি 123 মডিউলাস 10, 3, কারণ 12 বাদ যাবে, 120, ভাগশেষ পড়ে থাকছে কত, 3। তাহলে 3 কার মধ্যে গেল, আর এর মধ্যে কত আছে এখন, তার মানে 3 মাথায় রাখবে। এইবার দেখ n ইকুয়াল টু, তার আগে যদি আমি এটা করি, s ইকুয়াল টু এস প্লাস আর, তার মানে কত, এস আর আর যোগ হবে, ওয়ে কার মধ্যে যাবে, এস এর মধ্যে, এস 0, আর হচ্ছে এখন 3, তাহলে 0-র সাথে 3 যোগ হলে কত হচ্ছে, 3, তাহলে এস এর মধ্যে কত গেল, 3, এস এর মধ্যে কত গেল, 3 গেল। n ইকুয়াল টু n ভাগ 10, এটা হচ্ছে ভাগ, ভাগ ভাগ সাইন, ভাগ মানে কি, ভাগফল, ভাগফল যেটা সেটা আসবে। তাহলে n কত আছে এখন, n আছে 123, সেই 123কে ভাগ করা হচ্ছে কত দিয়ে, 10 দিয়ে। তাহলে 123কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল 12, কারণ কি, এই আমার 123, একে আমি ভাগ করছি 10 দিয়ে, তার মানে 12 বাদ যাচ্ছে, 120, রিমাইন্ডার 3। আমার তো এটা কি সাইন, ভাগ সাইন, ডিভিশন সাইন, তার মানে ভাগফল, ভাগফল আমার কত এসেছিল, 12, 12 লিখবো। এই আমি এখানে ইনভার্টেড বলছি, এখানে আমি ব্লক শেষ করলাম লুপের, তার মানে কন্ট্রোল এখান থেকে এখানে গেল। এখন এন এর ভ্যালু কত হয়েছে, এন এর ভ্যালু হয়েছে এখন 12, 12 নট ইকুয়াল টু 0, কারেক্ট, 12 তো 0 নয়, ভেতরে চলে গেল। আর ইকুয়াল টু এন মডিউলাস 10, এন মানে এখন কত, 12, 12 মডিউলাস 10, 10কে এই 12কে 10 দিয়ে মডিউলাস করলে, 12কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, 2। তাহলে আর এর মধ্যে কত চলে গেল এখন, এইটা ছিল 3, কেটে কি কত চলে গেল, 2 চলে গেল। কারণ আর ইকুয়াল টু কত, এন মডিউলাস 10, এন মানে এখন কত, 12, 12, 12 মডিউলাস 10 মানে 12কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পড়ে থাকে, 2। তাহলে আর এর মধ্যে কত গেল, 2। এস ইকুয়াল টু এস প্লাস আর, মানে এস প্লাস আর হয়ে কার মধ্যে যাবে, এস এর মধ্যে, এস মানে কত, 3, আর মানে কত, 2, 3 যোগ 2 কত হচ্ছে, 5, সেটা কার মধ্যে যাচ্ছে, এস এর মধ্যে, এস হয়ে গেল 5।
n ইকুয়াল টু n ভাগ 10, তার মানে n কত 12, 12কে 10 দিয়ে ভাগ করলে কত আসে 1, ভাগফল 12কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে 1। রিমাইন্ডার, এই মডুলাস মানে রিমাইন্ডার, আর ভাগ মানে ভাগফল আসছে। এখান থেকে এখানে চলে গেল। 1 নট ইকুয়াল টু 0, 1 নট ইকুয়াল টু 0, 1 তো 0 সমান নয়, 1 0 সমান নয়। ঠিক আছে, ভেতরে ঢুকলো। এইবার দেখ আর ইকুয়াল টু এন মডুলাস 10, তাহলে এন মানে কত, এন মানে এখন 1, 1কে 10 দিয়ে মডুলাস করা হচ্ছে, মানে ব্যাপারটা কি 1কে 10 দিয়ে ভাগ করছি, খুব ভালো করে বোঝ, 0 বার যাচ্ছে না, 0, রিমাইন্ডার কত, ভাগশেষ কত পড়ে থাকছে 1, তার মানে আর এর মধ্যে কত হবে 2 কেটে গিয়ে 1, কারণ আর তো একটা ইন্টিজার, তার মধ্যে একটাই ভ্যালু থাকতে পারে, আগে 2 ছিল, এখন কত এন মানে 1 হয়েছে, 1 মডুলাস 10, তাহলে 1কে 10 দিয়ে মডুলাস করলে কত আসছে 1, সেটা কার মধ্যে ঢুকেছে আর এর মধ্যে, 2 ছিল, 2 সাবস্টিটিউট হয়ে কত চলে আসছে 1, 2 এর আর কোনো নামগন্ধ নেই, 2টা মুছে গিয়ে 1 চলে আসছে। এস ইকুয়াল টু এস প্লাস আর, এস এর ভ্যালু কত আছে 5, 5 আর এর ভ্যালু 1, 5 প্লাস 1 কত 6, তাহলে এস এর মধ্যে কত গেল 6, এস এর মধ্যে কত গেল 6। n ইকুয়াল টু n ভাগ 10, 1কে 10 দিয়ে ভাগ করলে কত আসে 0, n এর মধ্যে চলে এলো 0, 0 নট ইকুয়াল টু 0, কারেক্ট নয়, 0 নট ইকুয়াল টু 0, 0 0 সমান না, এটা কি ঠিক কথা? দেখ 123 নট ইকুয়াল টু 0 ঠিক আছে, 0 নট ইকুয়াল টু 0 দ্যাট ইজ নট ট্রু, তাহলে বেরিয়ে এলো। দেখ আমার তো নাম্বার যেটা দিয়েছিলাম তার ডিজিটগুলো যোগফল চাই, তো 123 দিয়েছিলাম 1 2 3, তাদের যোগফল কত 6, তার মানে আমার এসকে প্রিন্ট করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি রেজাল্ট ইকুয়াল টু লিখি পার্সেন্টে এস, তাহলে কত প্রিন্ট হবে, এস মানে 6 প্রিন্ট হয়ে যাবে আমার আউটপুট, এটাই তো চেয়েছি। তো দেখ এই অবধি এই ক্লাসটা থাকলো, এটা লুপ শেষ হয়নি, লুপের অনেক কিছু আমরা করব, এটা হচ্ছে লুপের ক্লাস 1 রাখলাম, ঠিক আছে।